গুড মর্নিং, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 7:30। মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসন টাসন সব মেজে নিলাম। এই কটা বাসন হয়েছিল, আর রান্নাঘর পুরো ক্লিন করলাম। নোংরাগুলো এখানে রয়েছে। আর দেখবে কি হয়েছে, সকাল সকাল আমাদের চিমনির এটা ছিঁড়ে বুড়ে নিচে পড়ে গেছে। এটাকে এখন ঠিকও করতে পারছি না, অনেকটা নিচে ঝুলে পড়েছে। ওখান থেকে পুরো তো বাজে জঘন্যভাবে দিয়ে গেছে না। যাই হোক, আর ওটাকে ঠিক করতে হবে। আর এখন এই যে চা খাবো, মাকে একটু দেবো, আমি একটু খাবো। শুধু রান্নাঘরটাই পরিষ্কার করেছি আদা দিয়ে, ভাবলাম একটু চা খেয়ে নিই, নাহলে কটা দিনের চিন্তা ভাবনার থেকে মুক্তি পাচ্ছি না কিছুতেই। মানে চা খেয়ে ফ্রেশ হয়ে মানে অ্যাক্টিভ হয়ে তারপরে কাজকর্ম করবো। পেস্তা কোথায় গেছে কি জানি, বিস্কুট দেবো। কাজ করতে বসলে পুরো ঘেমে একদম দু সাইড দিয়ে, কানে দু সাইড দিয়ে জল পড়ে আর চোখের নিচে জল জমে যায় না, মনে হয় যেন সবাই কেঁদে 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 কেটে উঠলাম। আর এটা দেখো চিহ্নটা বড়ই হয়ে যাচ্ছে, এই আরেকটা চিহ্ন হয়েছে। বিছানা ছাড়লাম, ওই ঘরের বিছানা ছাড়লাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার ঘরদোর সব ঝাড় দিলাম, শুধু টেবিলটা একটু ঝাড়তে বাকি আছে, ঝাড়ু ভাবলাম মনে নেই। এত গরম লেগেছে, দৌড়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। পাখা চালালাম, পাখা চলেনি। রিমোটগুলো গেছে গো, চলছে না কেন? সুইচ অফ করা রয়েছে বোধহয়, এই সুইচ অফ করে পাখা চালাচ্ছি। চলো জলকে স্নানটা করিয়ে নিয়ে আসি, স্নান করিয়ে এনে তারপরে পুজো টুজো দিয়ে দেবো। আর ঘর মোছা বাকি রয়েছে, ঘর মুছবো। তারপরে আজকে ওয়েদারটা আবার খুব খারাপ। সকালবেলা তো বৃষ্টি নেমেছিল, আমি বললাম বৃষ্টি হবে কি করে, যাবো কি না যাবো। তারপরে উঠলাম, উঠে রেডি করলাম, টিফিন বানালাম, মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি আর একটা ড্রাগন ফল কেটে দিয়েছি। ও না কিছু দিলে খেতে চায় না, মানে কোনো টিফিন ওর পছন্দ না। আগের দিন এগরোল বানিয়ে দিয়েছিলাম ভেজিটেবল সব দিয়ে, সেইগুলো খাইনি। বলছি কি মা এক টুকরো খেয়েছি, 2 টুকরো বাড়িতে ফেরত নিয়ে এসছে। বলছে আমার ভালো লাগছে না খেতে। মানে ওর মনের মতো না দিলে সেই জিনিস খাবে না, বুঝবে না যে এটা খেলে আমার একটু ভালো হবে বা পেটটা একটু ভরবে। সেই ওর বুদ্ধিটা নেই। মানে ঠিক আছে, আমার খিদে পাইনি, ভালো লাগছে না তো আমার খাবো না, এই একটা ব্যাপার। বাড়ি আস্তে আস্তে সেই মানে অর্ধেক বেলা হয়ে যায়, অর্ধেক বেলা চলে যায়, তারপরে গিয়ে বাড়ি আসে। তো সকাল থেকে অতক্ষণ কিছু না খেয়ে থাকা একটা বাচ্চার পক্ষে ভাবো শরীরের ওপর কতটা এফেক্ট পড়ে। কিছুই খায় না, বকা দিলেও বা সে বাড়িতে টিফিন ভর্তি করে নিয়ে আসে, যেরকম দিই সেরকম। পাস্তা দিলে খায়, তাও তো পাস্তা ডেলি দেওয়া ভালো না। তো এই 2-3 দিন ধরে পাস্তাই দিচ্ছি। কালকে আবার বন্ধ করব, সুজি এনে রেখেছি, সুজির একটু উপমা টাইপের করে দেবো, ওটা খাওয়া তো ভালো। একটু সবজি দিয়ে অল্প একটুখানি বাদাম ভেজে দেবো। একটু কারি পাতা গাছ রয়েছে আমার, ভালো হয়েছে কারি পাতা গাছটা এনে, কারি পাতা গাছ থেকে 2-4টে পাতা ছিঁড়ে দিয়ে দেবো। তো ওই দিয়ে একটুখানি সর্ষে টর্ষে মানে যেভাবে করে ফোড়ন দিয়ে করে দেবো উপমা টাইপের। তো আজকে সকালে উঠে আর করতে পারিনি, ভেবেছিলাম সবার জন্য করবো, একেবারে সবাই খেয়ে নেব। আর সকালে উঠে না, ভোরবেলা উঠে আজকে আর হয়নি। উঠেছি তাড়াতাড়ি, কিন্তু একেবারে অনেক ভোরে ওঠা হয়নি। উঠে দৌড়াদৌড়ি করে জামাকাপড় পরলাম, ও জামাকাপড় পরলো, ওকে চুল বেঁধে দিলাম, টিফিন রেডি করলাম, ব্যাগ গুছালাম, তারপরে দৌড়ালাম, রেনকোট পরালাম। আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে দেখলাম অদ্রিকা রেনকোট পরে আসেনি। দাদা বলছে যে কই বৃষ্টি পড়লে রেনকোটটা পরিয়ে দিও। এবার টোটোর মধ্যে রেনকোট পরানো যায় না, যদি জোরে বৃষ্টি নামে ও ভিজে যাবে পুরো। আমি আবার ওকে দাঁড় করিয়ে তোমার রেনকোট পরালাম, দুজনকে রেনকোট পরিয়ে তারপরে টোটোতে উঠেছি। তো চলো, হ্যাঁ পরে কথা বলছি। এই হচ্ছে সকালের ইতিহাস। এই যে এই জামাটা পরবো বলে সেলাই করলাম, এটা হচ্ছে পকেট, উল্টো করে নিয়েছিলাম জামাটা। আগে যখন পরতাম একটু হালকা লুজ হতো, আজকে মনে হচ্ছে যেন বেশি লুজ। মানে আমি বুঝতে পারছি না যে আমি কি রোগা হয়ে গেলাম, সেটা তো এখনও হয়নি, হাড়গোড় বেরোয়নি, নাকি আমার জামা মোটা হয়ে গেছে। জামা কাপড় পেছনে কিছু রয়েছে যেগুলো গোছানো হয়নি গতকাল, এগুলো গোছাবো পরে এসে। আর এখন আমি যাব স্নান করতে, স্নান সেরে এসে তারপরে পুজো দিয়ে মেয়েকে আনতে যাব। আর রান্নাবান্না আজকে কী হবে জানি না, মা দেখলাম মোচা কেটে রেখেছে, এনাকে খেতে দিলাম। আর উজ্জ্বল বললো এখন খাবো না, পরে খাবো, একটু কাজ বাজে ব্যস্ত রয়েছে। তো আমি যে কাজগুলো করলাম সেটা হচ্ছে জলের বোতল ভরেছি, জামা কাপড়গুলো মেলতে পারিনি, ব্যালকনিতে আনা রাখা রয়েছে, আর ঘরদোরগুলো মুছেছি, ব্যাস এইটুকুনি কাজ আমার এই 10:30টার মধ্যে কমপ্লিট হয়েছে। এখন স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে 11:30টার সময় মেয়েকে আনতে যাব।
বৃষ্টি এখন পড়ছে না। আসো আসো, পেস্তাকে ঢোকাবো কি না ওই জন্যই এসে চেক করলাম। আর একজন ওপরে আসার জন্য পাগল হয়ে গেছে। বৃষ্টি পড়লে তখন তো আনতে পারি না। দেখো আঙুর গাছের কি সুন্দর পাতা বেরিয়েছে। চলো ফুলগুলো তুলে নিই। আর একটা যেন কি দেখবো, ও পুঁইশাক। পুঁইশাক গাছগুলো পুরো ছেয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। হয়ে যাবে, অসুবিধা নেই। আগে দেখে আসি কি কি ফুল ফুটেছে। এখন আর সাদা ফুলটা ফুটছে না আমাদের, তবে একটা বেলি ফুল ফুটেছে বড়। এই দেখো কত বড়, দেখেছো? সাদা ফুলগুলো ফুটছে না এখন, বোধহয় এখন আর ফুটবে না। লাল জবা হয়েছে, আর কোনো জবা ফোটেনি। বর্ষার সময় জবা ফুলটা কমই হয়, তাও তো আমার সাদা ফুল অনেক হয়েছে বর্ষাকালেও। আর আমাদের চাল কুমড়া গাছে দেখো ফুল, পুরো কত ফুল এসেছে। এত ফুল যদি হয় না, ওই উপরে উঠে গেছে একদম 3 তলায়। এত ফুল হবে না, কারণ এখানে মনে হচ্ছে সব, এখানে মহিলা কম আছে, মহিলার সংখ্যা কম আছে। এই যে কটা হয়েছে ফুল, আমি সকালে কিছু এনেছি, আমি একেবারে খালি হাতে আসিনি, সকালে অল্প ফুল এনেছি, ওই দিয়ে আমার হয়ে যাবে, আর দরকার নেই। গাছে যেটুকুনি হয় সেটা উপরই পাও না, ভগবানের আশীর্বাদ, আর কিছুই না। চলো সব আমার নেওয়া হয়ে গেছে। আর ফুল বোধহয়, ও আচ্ছা আরও আছে, নেই বলা ভুল, নাকচাপা গাছে ফুল ফুটেছে তো। আর একটা গোলাপ নিয়ে যাই। এই গাছটা আমাকে নিরাশ খুব কম করে, সব গাছে ফুল না দিলেও এই গাছে মোটামুটি ফুল হয়। মাগো চলো মা, হয়েছে ঘোরা, হয়েছে ঘোরা হয়ে গেছে। তোমাদের সাদা সাদা লাগছে। আমার কপাল দিয়ে সিঁদুর ভরিয়ে নিয়েছে, বেশি আদর করতে গেলে এই হয়। চলে চলো 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 চলো। মেয়েকে বাড়ি নিয়ে তারপরে চলে আসলাম, এসে ওকে খাওয়ালাম, খাইয়ে তারপরে স্নান করালাম। আর যাওয়ার সময় বললাম না যে এসে জামা কাপড়গুলো মেলবো, এ দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছি। কত জামা কাপড় হয়েছে ভর্তি। এই যে ঝুলে পড়েছে দড়ি, এত ওয়েটে দড়ি ঝুলে পড়েছে। এই লেভেলে দড়ি দিয়েছিলাম, এই যে এতটা করে। এইটাও তাই, এইটাও এতটা ঝুলে পড়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা থেকে কাজকর্ম অনেক কমপ্লিট হয়ে গেছে, মানে সবই হয়ে গেছে বলতে গেলে। ভোরবেলা ঘুম থেকে উঠলে না একটা সুবিধা হয়, আজকে তবুও ভোরে পুরো একদম মানে 4:45, 5টা এরকম উঠতে পারিনি, উজ্জ্বল তো আরও আগে ওঠে। তো আজকে দেরি হয়ে গেছে, একটু দেরি হয়েছে, মানে সেই তুলনায় একটু দেরি হয়েছে। তখন বাজে 5:45, 6টা এরকম বাজে, তখন উঠে গেছি। উঠে তো মেয়েকে স্কুল দিয়ে আসলাম, গুছিয়ে গেছে, টিফিন রেডি করে বললাম সমস্ত কিছু। যেদিন 5টায় উঠি সেদিন তো আরও তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। আর মায়ের রান্নাও প্রায় হয়ে গেছে, ডাল বসিয়েছে। আর ওদিকে ওই দেখো পায়ের আওয়াজেই বুঝতে পেরেছি কে আসতে পারে, আমি পায়ের আওয়াজেই বুঝতে পেরেছি। জামা কাপড় মেলা, পুজো দেওয়া, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আমি সকাল থেকে মোটামুটি মানে 2-3 বার তো কল করা হয়েই গেছে যে কেমন আছে আমাদের পুচকুটা। সকালবেলা কল করেছিলাম, তো ওই ফোন ধরেছে, রীতিকায় ফোন ধরেছে, বলছে পিসি ভালো আছো? আমি বললাম হ্যাঁ মা ভালো আছি। তোমার হাতে ব্যথা কমেছে? বলছে হ্যাঁ পিসি এখন একটু কমেছে, তবে একটু ব্যথা হয় মাঝে মাঝে। তো আমি বললাম ওষুধ ঠিক করে খাবে, আর ওকে না বারণ করেছে মাছ, ডিম, কোনো প্রোটিন জাতীয় খাবার খেতে 2 সপ্তাহ। তো আমি বললাম 2 সপ্তাহ তুমি কিন্তু কিচ্ছু খাবে না। এবার ও একটু মাছ টাছ খেতে বেশি ভালোবাসে, মানে বিরিয়ানি, মাছ এইসব।
তো ওই জন্য আমি বললাম খেও না বাবা, হাতটা ঠিক হয়ে যাক, হাত ঠিক হলে তারপরে আবার ভালো মন্দ খেও, মানে মাছ টাছ খেও। বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ খাচ্ছি ঠিক করে, তুমি ভালো থেকো। আমি বললাম হ্যাঁ তুমিও ভালো থেকো, বাইরে কোথাও যেন যাবে না, কারণ এই হাতের মধ্যে যদি একটু ঘষাঘষি লেগেছে ওই হাতে কিন্তু খুব ব্যথা লাগবে। বলছে না না কোথাও যাচ্ছি না। এবার ডান হাতে হয়েছে, বিপদ হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, সামনেও পরীক্ষাটা কি করবে জানি না। এবার আমি মাকে বললাম তুমি এক কাজ করো, ওর ডাক্তারের যত রিপোর্ট আছে যা আছে সমস্ত কিছু নিয়ে তুমি দেখিয়ে আসো, স্কুলে যাও, হেডমাস্টার বা ওনাদের সাথে কথা বলে আসো, কথা বলে দেখো কি বলে। মাস্টারমশাইরা কিছু তো একটা মানে ভালো মন্দ বলবে যে এবছর দিতে হবে না, বা কোনো রকমভাবে যদি দেওয়ার ব্যবস্থা করাতে পারে, কিছু তো একটা ব্যবস্থা হবেই। তো ওই জন্য আর কি মা বলছে যে ও পড়াশোনা এত ভালো করে, মানে আমি ওকে বলি যখনই ফোন করি মা পড়াশোনা করবে ঠিক করে, তোমাকে ফার্স্ট হতে হবে। ও আমাকে মানে বলি না যে আমার কথা খুব শোনে। তো মা বলছে না পড়াশোনা করে, তারপরে বেশি বেশি করে ভাত খায়, তোর কথা শুনে আবার বলে কি যে আমি পিসির মতো মোটা হয়ে যাব তাড়াতাড়ি করে খেয়ে, বেশি বেশি করে ভাত দাও। এমনিতে তো রোগা পিনপিনে। ও বলে এটাই অনেক বড় কথা। তো চলো বিকেলে আবার ফোন করবো, এখন করবো না, কালকে বোধহয় আবার নিয়ে যাবে। তো কালকে আবার কি বলছে সেটা তোমাদের পরে জানাবো, মানে আমিও পরে জানবো, কালকে হলেই জানতে পারবো। সবে খেতে বসেছি, এসেছে পার্সেল, এই যে দুখানা মিশো থেকে এসেছে। আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। মানে সবাই খেয়েছি, মা নিচে থেকে ডাকছে কণিকা কণিকা। আমি ভেবেছি কি যে আমাদের পুচকুটা এসছে, তো মা ওর সাথে মাঝে মাঝে খেলা করে, খেলা করতে করতে জোরে কথা বলে, আমি ভেবেছি তাহলে হয়তো পুচকুটাই এসেছে। তো ওই জন্য আমি এবার মা এখানে আবার কী সব রং টং লাগানো, পরে দেখতে হবে খুলে। আমি না এরকম এখন কটা দিন ধরে পাচ্ছি, আগেও পেতাম, মাঝখানে কদিন বন্ধ ছিল। মানে যেখান থেকে অর্ডার করি না কেন তোমার এই প্যাকেটটা দেখছি কি মানে আঙুল ঢুকিয়ে যেন ফুটো করলে যেরকম একটু ফুটো ফুটো করা, খানিকটা দুটো আঙুল দিয়ে এরকম একটু ফুটো করে টেনে দিয়েছে, এরকম মনে হয়। পরে দেখবো, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমাদের আজকে মেনু দেখানোই হয়নি। এ না পেস্তা কামড়ে ছিঁড়ে এক একটা করে বল খেলবে আর কামড়ে কামড়ে খাবে, দেখে সাবধানে যা, তাড়াতাড়ি দিয়ে চলে আয়। সকালে এনেছিলাম গো, দেওয়া হয়নি, মাকেও দেওয়া হয়নি, মাকে আর কোয়েলকে দিলাম। আর ড্রাগন ফল আগের দিন দেখিয়েছিলাম, এখন দুটো আছে। আর হচ্ছে আজকে রান্না হয়েছে, খাওয়ার পরে দেখাচ্ছি, পটল ভাজা, কোয়েল পরীক্ষা দিতে গেছে এসে খাবে। এখানে রয়েছে মোচা ঘন্ট, আর এখানে হচ্ছে মুগ ডাল। আজকে নিরামিষ হয়েছে, নিরামিষই খাচ্ছি, তবে ওদের মাছও আজকে হয়নি, মাছ টাছ আজকে হয়নি। আর এখানে প্রসাদ কেউই খাবে না, ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, আমি এক টুকরো খেয়ে রেখেছি, সন্ধ্যাবেলা খাবো, এখন খাবো না। বা কোয়েল আসলে, কোয়েল যদি খায় তাহলে কোয়েলকে দেবো। এরা কেউ খাওয়ার দলে নেই গো, এরা কেউ খাবে না। এখন উজ্জ্বলকে বললাম যে আপেল খাবে, বলছে অর্ধেকটা কেটে দাও, একটা কেটে নিয়ে যাই, 3 জনের হয়ে যাবে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় পুজো দিলাম, তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি ঘরদোর মুছলাম কিছু কারণে, তো তারপরে সব গুছিয়ে গাছিয়ে পুজো টুজো দিয়ে নিজে আবার স্নান করলাম। তারপরে এই যে গোপাল পুজো দিয়ে গোপালকে শুইয়ে দিয়েছি। ওই দেখো, ও তোমাদেরকে একটা জিনিস আমার তো দেখানোই হয়নি, দেখাবো করে দেখাতেই পারছি না। এই দেখো গোপু শুয়ে রয়েছে যে বেডটার মধ্যে, দাঁড়াও আমি তোমাদেরকে কি করে দেখাই। গোপু শুয়ে রয়েছে, তো এই মাত্রই শোয়ালাম। এই দেখো, এটা হচ্ছে একটা সোফা কাম বেড, মানে সোফা কাম বেড। আমি গোপালের একটা বেড কিনতে গেছিলাম, তো তখন এই সোফা কাম বেডটা আমাকে দেখালো। বেডগুলো পছন্দ হচ্ছিল না, মানে বসার যে গদিগুলো বা যাই বলো, সোফা দেখাচ্ছিল আর অন্যান্য রকম সিংহাসন টাইপের দেখাচ্ছিল। তো এটা আমার বেশ ভালো পছন্দ হয়েছে, একটু ভালো করে দেখো। ওই দেখো মাঝখান থেকে ওখান থেকে ফোল্ডিং সিস্টেম, ওটা জয়েন্টও করা, মানে ভাঁজ করে তোমার বসেও থাকবে সোফার মতো, আবার এই রাত্রেবেলা শুতেও পারবে। তো এটাই আর কি কিনেছি, আমার কি ভাল লাগছে। গতকাল
কবে গেলাম, হ্যাঁ কালকে। কালকে গেছিলাম, বললাম না যে কিছু কাজ আছে, তো তখন গিয়ে একেবারে এটা কিনে নিয়ে এসেছিলাম। অনেকদিন ইচ্ছা ছিল কিনবো 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 করে, আর কেনাই হয়নি। তো এই যে ভগবানের ইচ্ছা হয়েছে তবেই কিনতে পেরেছি। তো এখন থেকে আমাদের গবু খাটে শোবে। এই দেখো খাটের ওপর শুয়ে রয়েছে, ভালো লাগছে না বলো? সরো না বাবা। চলো আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে চা বসিয়ে এসেছি, একটু চা খাবো। আমি আর মা একটু চা খাবো, আর মেয়েকে একটু দুধ গরম করে দেবো বিস্কুট দিয়ে। দুধে বিস্কুট এনেছিলাম, বিস্কুটটা ভাঙতে হবে, ভাঙা হয়নি। বিস্কুট দিয়ে দুধ গরম করে দেবো। চা খেতে খেতে একটু মাকে ফোন করবো, মায়ের সাথে একটু কথা বলতে হবে। অনেকক্ষণ ধরে না একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না। এই দেখো বাটি ফুটো, দুধ পড়ছে। বাটিটা তো ফাটা ছিল না, কি করে ফেটে গেল? কিন্তু আমার সারাশি কোথায়, কি সমস্যা! এখন আবার এটা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। এই দেখো এই জায়গাটা দিয়ে দুধ পড়ছে। এটা দিয়েও পড়বে, এই জয়েন্টটা দিয়ে দুধ পড়বে। আর এখানে আমার চা হয়ে গেছে, এই যে চা কমপ্লিট হয়ে গেছে। তবে চাটা আজকে মনে হয় বেশি ফুটিয়ে ফেলেছি, কালারটা যেন ঠিকই আছে। চলো, ওই সবসময় তো একরকম হয় না। তুই বিস্কুট খেয়েছিস তো, তাহলে আবার এখন কিসের জন্য, কি প্রবলেম? দেখো বসে দেখো, বচেছে 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 বচেছে। সে দুটো কপালের মাঝখানে হলে ভালো হতো, তাহলে টিকা হয়ে যেত না বাবা? টিকা হয়ে যেত তো। এখন কোনো কথাই বলবে না, এখন পারলে লাফ দিয়ে উঠে আমার এখানে বসবে, খানিকটা বিছানা ভেজাবে, আর আমি এদিকে বিস্কুট খাবো, একটুখানি দেবো আবার। শুনছো দেখো, তাই তো? আমি জানি তো, আমি তোমায় চিনি তো। তো দেখো বন্ধুরা, এখন বাজে 11টা বেজে গেছে প্রায়। ভিডিওটা এন্ড করবো বলে আসলাম না, 10টা 40 বাজে। আমি এতক্ষণ বসে বসে এডিট করছিলাম। উজ্জ্বলের শরীরটা আজকে একটু খারাপ, ওকে ওষুধ টষুধ দিয়ে অল্প কটা ভাত খেয়েছে, মানে এই কটা দুগাল ভাত খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। তো আমি এখন এই ঘরে বসে বসে এডিট করছিলাম, কারণ তোমার ওই একটু জোরে সাউন্ড দিয়ে এডিট করছিলাম বসে বসে। তো ওর কানে লাগবে বলে আমি ঠিক আছে চলো এই ঘরে বসে এডিট করি। আর মেয়েকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, বিকেলবেলা থেকে এক্সট্রা কিছু কিছু কাজ ছিল, সেগুলো করতে হয়েছে, ঘরের কাজই। সেগুলো অন ক্যামেরায় শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তাই মেয়েকে বললাম নিচে খেয়ে বাবা তুমি একটু নিচে শুয়ে পড়ো আজকে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। বলছে ঠিক আছে। তো আমি এখন এই ঘরে শোবো না এই ঘরে শোবো বুঝতে পারছি না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে। এই ঘরে শুতে পারবো না, ওই ঘরে গিয়ে শুতে হবে আমাকে। ওই বেডটা মানে ম্যাট্রেসটা একটু নরম, ওই জন্য। আর এই ঘরে তো আমাদের ম্যাট্রেস ওইসব কিছু নেই, তোষক পাতা রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। কালকের মানে কালকে যে ভিডিওটা দিয়েছি, মানে আজকে যেটা দিয়েছি তোমরা অলরেডি কালকে পেয়ে গেছো। ওই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টগুলোই পড়ছিলাম, মানে রীতিকার জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, দেখেও ভালো লাগলো। হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আমিও ওটাই প্রার্থনা করি, কারণ বাচ্চা মানুষ তো কষ্ট পাচ্ছে। আর রাতে পাহারা দিতে বলেছে, একজনকে বসে থাকতে বলেছে। মানে বাচ্চা তো হাত এদিক ওদিক যদি করে, হাতটা যদি কোনো কারণে চোট লেগে যায়, বা ওই যেটা বেরিয়ে রয়েছে বললাম ওটা যদি কোনো কারণে আবার খোঁচা টোচা লাগে, তখন সমস্যা, ওই জন্য পাহারা দিতে হচ্ছে রাত থেকে, বুঝেছো? মা সেটা বললো আর কি, একটু আগে কল করেছিলাম, মা সেটা বললো। আমি কি করবে, কিছু করার নেই। দেখো কালকে যাবে না ডাক্তার দেখাতে, পরশু দিন যাবে, মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার যাবে মা বললো। তো বললাম ঠিক আছে, চলো টাটা।